আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো জানেন আমি ঢাকা থেকে এখন বাড়িতে চলে আসছি। তো এটা হচ্ছে আমাদের লাউয়ের ভুঁই। তো দেখতেই পাচ্ছেন, এদিকে আসো। দেখতে পাচ্ছ কত সুন্দর, মাশাআল্লাহ। একই জায়গায় 3টা 4টা লাউ ধরছে। আর এটা হচ্ছে আমাদের লাউয়ের ভুঁই। আর আরও আপনাদেরকে দেখাবো। চলুন এদিকে আপনাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে যে এখন দেখবেন যে লাউয়ের সাইজগুলো কত সুন্দর, একদম কচি। দেখতে পাচ্ছেন, কাছেতে আপনাদেরকে দেখায়, একদম কচি। আর এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের ভুট্টা খেতে। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই মাঠ, আর এটা হচ্ছে আমাদের লাউয়ের ক্ষেত। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর প্রাকৃতিক নিদর্শন। এইসব ছেড়ে আমি ঢাকাতে পড়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা ক্ষেত। তো এখন আমাদের ভুট্টা ক্ষেত আপনাদেরকে দেখাবো। তো চলুন। এতদিন অনেক গাড়ি ঘোড়া দেখছেন, আজকে কিছুদিন হচ্ছে যে আপনাদেরকে এই যে এগ্রিকালচারের কিছু জিনিস দেখাবো। আর হচ্ছে মোটামুটি ইনশাল্লাহ আপনাদের এখন আপনারা জানেন যে আমি ঢাকাতে চলে আসছি এবং আমার মেডিকেল এখন কমপ্লিট। আমি বাড়িতে এসেই শুক্রবার দিনই মেডিকেল করে ফেলাইছি। আর হচ্ছে এখন আপনার হচ্ছে আজকে গেছিলাম হচ্ছে আপনার ট্রেনিংয়ের জন্য। তো ট্রেনিংয়ের জন্য গেছিলাম, কিন্তু ট্রেনিং হয় নাই। আজকে সরকারি অফিস সবই বন্ধ, আমি কিন্তু জানি না, এই কারণে আসলে বুঝতে পারি নাই। আর ইনশাল্লাহ কালকে হয়তো বা ট্রেনিংয়ের জন্য যাব। ওখানে আমার ভিসার কপি এবং পাসপোর্ট কপি জমা দিব। দেওয়ার পরে 3 দিন ট্রেনিং হবে। 3 দিন ট্রেনিং হওয়ার পরে ইনশাল্লাহ এই কাগজগুলো নিয়ে যে আবারও ঢাকাতে ফিরে যাব। ঢাকাতে যে ওইটা জমা দিলে তারপরে দেখবেন যে যে কোনো মুহূর্তে আমার মনে করেন যে ভিসার জন্য ওখানে ফ্লাইটের জন্য বুকিং হয়ে যাবে। তখন ইনশাল্লাহ চলে যাব। আর যেই কয়দিনে এই এলাকাতে আছি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত, তো আপনাদের এই সব প্রাকৃতিক নিদর্শন সবগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনাদের আমি কতটুকু দেখাতে পারবো তা জানি না, কারণ এতদিন গাড়ির লাইনে ছিলাম, গাড়ির জগতে ছিলাম, সব কিছু দেখাইতে পারছি। এখন আমি গ্রামে চলে আসছি। তো এই যে এই সামনে হচ্ছে আমাদের বাড়ি, আর এখান থেকে মানে একটুখানি দূরে হচ্ছে আমাদের মাঠ। আর এই মাঠের পাশে হচ্ছে আমাদের এই যে ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, এখানে আমাদের লাউয়ের ক্ষেত আছে। আর ওই পাশেতে বেগুনের ভুঁই আছে। চলুন আপনাদের বেগুনের ভুঁইও দেখাবো। তো ইনশাল্লাহ যতদিন বাড়িতে আসি এইগুলো আপনাদেরকে একটু দেখাবো, আপনারা কিছু মনে করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন এখন আমরা আমাদের বেগুন খেতে যাব। তো এখন যাচ্ছি বেগুনের ভুঁইতে। তো দেখতে পাচ্ছেন কত আগাছা। এই যে চলে আসছে বেগুনের খেতে। এটা হচ্ছে আমাদের সে বেগুনের জমি। দেখতে পাচ্ছেন কিছুদিন যাবৎ লাগানো হয়েছে, এখন মাত্র ফুল জালে আসতেছে। আর কিছুদিন পরেই বেগুন ধরবে। আর এগুলো হচ্ছে ভুট্টা গাছ, আর ওই নিচ দিয়ে মূলা গাছ, পালং শাক লাগানো আছে। আর এইটাই সেই লাউয়ের ক্ষেত। আর এই যে এইখানেই আমাদের বাড়ি, এই যে সামনেই। তো বেগুন গাছগুলো এত সুন্দর হয়েছে তা আপনাদের বলে বোঝানো যাবে না। কিছু কিছু গাছ যে এরকম লাল হয়ে গেছে, এটা যে কী কারণে হয়েছে, গাছের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু কালার নষ্ট হয়ে গেছে গাছের কালার হওয়ার দরকার এরকম। তো এই গাছগুলো এরকম হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বিদেশ যাওয়ার উদ্দেশ্যে তো কিছু কাজ থাকতে পারে। দিছিস তাহলে এখন আমাদের হচ্ছে আমার তো এখন বাড়িতে থাকা হবে, আর এইসব ভিডিওই আপাতত দেওয়া হবে। আর যতদিন বিদেশ না যাচ্ছি ততদিন মনে করেন যে এইসব ভিডিওগুলো আপনাদের এখন রেগুলারলি দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই যে কিছু কিছু কাজের জন্য একটু ব্যস্ততা থাকবে, এর মাঝে মাঝে আপনাদের ভিডিও দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ।